আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানবো মুক্তাদির তাশাহুদ শেষ হওয়ার আগেই ইমাম দাঁড়িয়ে গেলে সেক্ষেত্রে করণীয় কি? অর্থাৎ ৪ রাকাত বিশিষ্ট নামাজের ২ রাকাত পর তাশাহুদ বৈঠক ওয়াজিব। এই তাশাহুদ বৈঠকে মুসল্লি যদি আত্তাহিয়াতু শেষ করতে না পারে, এমন সময় ইমাম যদি ৩য় রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, সেই ক্ষেত্রে মুসল্লিদের করণীয় কি? কি করবেন মুসল্লি? আত্তাহিয়াতু শেষ করবেন নাকি ইমামের অনুসরণে দাঁড়িয়ে যাবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নের উত্তরটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সাথেই থাকবেন। সুপ্রিয় বন্ধুগণ, মুক্তাদির তাশাহুদ শেষ করার পূর্বেই ৩য় রাকাতে যদি ইমাম দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে মুক্তাদির করণীয় কাজ হলো, যেহেতু তাশাহুদ পাঠ করা ওয়াজিব আর ইমামের অনুসরণ করা ওয়াজিব। ওয়াজিব যদি তরফ হয়ে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। কিন্তু এই ক্ষেত্রে করণীয় হলো আত্তাহিয়াতু মুক্তাদি শেষ করে তারপর ইমামের অনুসরণে দাঁড়িয়ে যাবে। কিন্তু যদি পরিবেশটা এমন হয় যে এই তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু শেষ করতে করতে ইমাম ৩য় রাকাতে রুকুতে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে মুক্তাদির করণীয় কাজ হলো তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু যতটুকু পড়ছে ততটুকু পড়েই ইমামের অনুসরণে দাঁড়িয়ে যাবে। এতে করে নামাজ বাতিল হবে না, তবে মাকরুহ হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেকের উচিত হলো ইমাম ৩য় রাকাতের জন্য দাঁড়ানোর আগেই আত্তাহিয়াতু শেষ করা। আমরা যদি এই আত্তাহিয়াতু ভালোভাবে যদি না শিখে থাকি তাহলে ভালোভাবে শিখে নিব এবং ইমামের সাথে তালে তাল মিলিয়ে একসাথে যেন পড়তে পারি সেভাবে পাঠ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুক। আমাদের প্রত্যেককে আত্তাহিয়াতু সহিভাবে শেখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।